পৃষ্ঠা ৩৭০। ইসলামী পঞ্জিকা পাঠে পাঠান্তরে, রাজন গঙ্গোপাধ্যায়। উদ্ধৃতি শুরু। হাওয়াল্লাসিজওয়া আলাশ শামশাদ্বিয়া আও ওয়ালাক্কামারা নুরাও ওয়াক্কাদারাহু মানাজুইলা লিতা লামু আদাদাসিনেনা ওয়ালা হিসাবা। তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং ওর তিথি নির্দিষ্ট করেছেন, যাতে তোমরা বছর গণনা ও কাল নির্ণয়ের হিসাব জানতে পারো। দাঁড়ি উদ্ধৃতি শেষ। সূরা ইউনুস আয়াত ৫। আলিফ আরবি বর্ণমালার প্রথম বর্ণ। আকৃতি ও প্রকৃতিতে অনেকটাই বাংলার আকার চিহ্নের মতো। এমনই এক আলিফ ছিল কার্লোস আর্জেন্টিনো ডানেরির পাতাল ঘরের দেয়ালে। আদতে একজন মধ্যম শ্রেণীর কবি ডানেরি চেয়েছিলেন একটি মহাকাব্য লিখতে, এবং তিনি সক্ষম হয়েছিলেন ওই আলিফের সহায়তায়। কারণ ওই আলিফের দিকে তাকালেই প্রতিবিম্বিত হতে থাকে বিশ্ব চরাচরের প্রতিটি সূক্ষ্মাতিসূক্ষ্ম ঘটনাবলীর চলমান দৃশ্যরূপ। এমনই লিখেছিলেন বোরহেস তার আলিফ নামক বিখ্যাত গল্পে। আমাদের কাছে এমন কোনো আলিফ নেই, কিন্তু আছে এক অন্তর্জাল, যাতে ধরা পড়ে অনেকটাই হোক না অপূর্ণ, কিন্তু কিছু তো প্রাথমিক ধারণা ও উপাদান সেখান থেকে পাওয়া যেতে পারে ভেবে বিসমিল্লাহ বলে নেমে পড়লাম। মনে এলো মনীষী মানবেন্দ্রনাথ রায়ের সেই আপ্তবাক্য। প্রায় ৮০০ বছর পাশাপাশি বাস করেও ইসলাম সম্পর্কে হিন্দুদের অজ্ঞতা অপরিসীম। পৃথিবীর কোনো সভ্য দেশে এই উদাহরণার দ্বিতীয়টি পাওয়া যাবে না। পাদটিকা ১, পৃষ্ঠা ৩৭১। অতঃপর আমার মতো অর্বাচীনের অনধিকার চর্চায় প্রবেশ। সঙ্গী এই অছিলায় প্রায় অজানা এক জগৎকে জানতে চাওয়ার রোমাঞ্চকর অনুভূতি। ফরাসি তাত্ত্বিক জাঁ বর্গীয় জয় চন্দ্রবিন্দু আকার জাঁ বদ্রিয়ারের BOUDRILLART বদ্রিয়ারের ভাবনার কাছে কৃত ঋণী হয়ে বলতে চাই, আমরা সাধারণত অপর বিষয়কে একমুখীনভাবে দেখতে অভ্যস্ত। যা আমরা জানি না তাকে আমাদের মনের মতো করে দেখি বা বুঝি। এই দেখা বা বোঝার তথাকথিত কাঠামোটি তৈরি হয়েছে আমাদের পূর্ব নির্ধারিত কিছু ধারণার ভিত্তিতে, যা আবার স্নাত হয়েছে শ্বেত শুভ্র পশ্চিম ইউরোপীয় ঔপনিবেশিক পরম্পরার প্রবাহে। নব নব রূপে ও উপায়ে ঔপনিবেশিক সে মোৎসব বন্ধনীর মধ্যে কার্নিভাল চলছে। স্বতন্ত্র অপর সংস্কৃতিকে বিলোপ করে এক বিশ্ব, এক গ্রাম নির্মাণ যার মোক্ষ। পাদটিকা ২। দাড়ি, টুপি, বোরখা, লুঙ্গি ইত্যাদি বহিরঙ্গের কিছু চিহ্ন দ্বারা ইসলামকে একটি প্রকোষ্ঠহীন কক্ষে ঢুকিয়ে তার বাইরের আঙিনা দিয়েই আমাদের নিষ্ক্রমণ, যেন এটি আমাদের স্বাভাবিক ভবিতব্য। ফলত ইসলাম ও পঞ্জিকা দুটি বিষম বস্তু সম্পর্কে আমরা যখন জানতে আগ্রহী হলাম, তখন এমনই কিছু পূর্ব নির্ধারিত ও লালিত ধারণাগুলি ভেঙে ধূলিসাৎ হতে থাকলো। পাঠকের সাথে সেই অভিজ্ঞতাগুলো বিনিময় করতে চাই। এই জানা বোঝার আবশ্যিক অঙ্গ হিসাবে আমরা ক্ষেত্র সমীক্ষা করেছি, কথা বলেছি ইসলাম ধর্মাবলম্বী নানা শ্রেণীর নানা বয়সী মানুষজনের সাথে। এরকমই একদিন মুর্শিদাবাদ জেলার সুতি ব্লক অঞ্চলের এক গ্রাম্য মসজিদের ইমামকে ইসলামী পঞ্জিকার কথা বলতেই তিনি বললেন, ইসলামী পঞ্জিকা শোনাচ্ছে সোনার পাথরবাটির মতো, বাংলা হিন্দু পঞ্জিকার সাপেক্ষে। পৃথিবীর নবীনতম ধর্ম ইসলাম এক জীবন যাপনের পদ্ধতির নাম।
কোরআন হাদিস ব্যতীত অন্য কিছুকে মেনে চলার রীতি ইসলাম অনুমোদন করে না। আমাদের সংগৃহীত 2 বাংলার কয়েকটি মুসলিম পঞ্জিকা তাকে দেখালে তিনি বললেন, পূর্বে কখনো এগুলি তিনি দেখেননি ও এগুলির ব্যবহার সম্পর্কেও তাঁরা ওয়াকিবহাল নন। তারা মূলত ব্যবহার করে থাকেন ইসলামী মিনি পকেট ডায়েরি, যাতে নামাজ বা সালাতের সময়ক্ষণ লেখা আছে। নামাজ শব্দটি ফার্সি, নামাজের আরবি হলো সালাত। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বেশ কিছু অঞ্চলে নামাজের বদলে সালাত শব্দটি ইদানিং ব্যবহৃত হচ্ছে। পৃষ্ঠা 372। ইমাম সাহেব আরো জানালেন, তিনি শাফেঈ, তালব শয়াকার ফয়েকার অন্তস্থ হয় দীর্ঘই, মাজহাবের মানুষ। জানলাম শরীয়ত স্বীকৃত ইসলামী ধর্ম পালনের 4টি পৃথক পদ্ধতি আছে, যা সুন্নি মুসলমান সম্প্রদায় অনুসরণ করে থাকেন। এদের মধ্যে সামাজিক ধর্মীয় নানা খুঁটিনাটি বিষয়ে পার্থক্য আছে। যেমন পারস্পরিক কন্যাদান বা বিবাহের সাধারণত প্রচলন নেই, এমনকি নামাজ পড়ার রীতি পদ্ধতিও স্বতন্ত্র। 4 জন সুপণ্ডিত বিশিষ্ট ধর্মীয় তাত্ত্বিক বা ইমামের নাম অনুসারে এই 4টি মাযহাবের নাম: হানাফি বন্ধনী ইমাম আবু হানিফা, 55 রয়াকার বিসর্গ, জন্ম 702 খ্রিস্টাব্দ বন্ধনী শেষ। মালেকি ইমাম মালেক রাহ, জন্ম 714 খ্রিস্টাব্দ। শাফেঈ ইমাম শাফেঈ রাহ, জন্ম 767 খ্রিস্টাব্দ। হাম্বালি ইমাম আহমদ বিন হাম্বাল রাহ, জন্ম 780 খ্রিস্টাব্দ। ইসলামী দুনিয়ায় শিয়া সুন্নি বিভাজন সর্বজন বিদিত, কিন্তু এই 2 সম্প্রদায়ের মধ্যেও অজস্র গোষ্ঠী উপগোষ্ঠী লক্ষ্য করা যায়। ধর্মীয় পরিভাষায় বলতে গেলে ইসলাম ধর্ম নানা তরিকা, মজহাব, সিলসিলা, ফিরকায় বিভক্ত হয়ে দিনের চলমান অস্তিত্বকে স্পন্দিত করে চলেছে। এটি পৃথিবীর একটি অন্যতম জীবন্ত সম্প্রসারণশীল ধর্ম। এ পৃথিবীর কোথাও না কোথাও সর্বদাই আজানের সুরে ধ্বনিত হচ্ছে আল্লাহর পথে আসার আমন্ত্রণ বা দাওয়াত। আশ্চর্যের বিষয় এই, কাবাকে কেন্দ্র করে যে বাৎসরিক ঈদের নামাজ হয়, সেখানেও 4 মাযহাবের জন্য 4টি পৃথক লাইন পড়ে। বিশ্বব্যাপী মুসলিমগণ নিজস্ব মাযহাব অনুসারে এই 4টি পংক্তির যে কোনো একটির অন্তর্ভুক্ত হয়ে নামাজে অংশগ্রহণ করেন। পথে ঘাটে, নগরে, বন্দরে সর্বত্র যে মসজিদগুলি আমাদের চোখে পড়ে, সেগুলি কোনো না কোনো সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট। হানাফি সম্প্রদায়ের মানুষ শাফেঈ সম্প্রদায়ের মসজিদে সচরাচর নামাজ পড়েন না, কারণ এদের মধ্যে নামাজের পদ্ধতিগত কিছু অমিল রয়েছে। আচারনিষ্ঠ ফরজকে বর্গীয় জয় রেফ সুষ্ঠুভাবে পালন করে চলা শরীয়তের সমান্তরালে ভক্তিবাদী মারফতি ধারাও ইসলামকে সঞ্জীবিত করে রেখেছে। আছেন সুফি, পীর, দরবেশ, আউলিয়ারা। পৃথিবীর 2য় বৃহত্তম ইসলামী জনগোষ্ঠী বাস করেন ভারতবর্ষে। ভারতবর্ষ সুফি সাধকদের পীঠস্থান। এ পুণ্যভূমিতে দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। এখানে পীরের অলৌকিক মাহাত্ম্যে ইসলামও মহিমান্বিত হয়েছে, যাকে আহলে হাদিস গোষ্ঠীর মানুষরা বলবেন ইসলাম বহির্ভূত। পৃষ্ঠা 373। অর্থাৎ প্যান ইসলাম বা ইসলামী ভ্রাতৃত্বের ধারণায় আচ্ছন্ন আমাদের মন ও মনন ও বিচার শক্তি বা ইসলামকে একমাত্রিক একটি কাঠামোয় দেখতে অভ্যস্ত, তা আসলে এক অজ্ঞানতার মূর্তিকেই নির্মাণ করে। কয়েকটি মূলগত ধর্মীয় বিষয় ছাড়া, যেমন কলেমা, নামাজ, হজ, রোজা, জাকাত
ইত্যাদি ছাড়া কোরআন ও হাদিসের ব্যাখ্যার তারতম্য নানা মত ও পথের জন্ম দিয়েছে। এ বিষয়ে হাদিসকে উদ্ধৃত করে আচার্য ক্ষিতিমোহন সেন চমৎকারভাবে লিখেছেন, হযরত প্রত্যেককেই প্রভূত স্বাধীনতা দিয়েছেন। তাহার নিজেরই কথা আছে, তাহার ধর্মের নানা যুক্তি অনুসারে ৭৩টি দল হইবে। তিনি বলিয়াছেন, আমার দলে যে মতের ভেদ হয় তাহা ভগবানেরই দয়া। ইফতিলাফু উম্মতি রহমাতুন, পাদটিকা ৩। এই ভারতবর্ষে দ্বিনী, দয়বফলা দীর্ঘই দন্তের নয় রস্যই, ধর্মীয় আরবি দিন, দয় দীর্ঘই দন্তের ন, শিক্ষার দুটি প্রতিষ্ঠান আছে, বারেলি ও দেওবন্দ। এখান থেকেই উদ্গত আলেমগণ বিভিন্ন মসজিদে ইমামতি ও শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ধর্ম শিক্ষা দিয়ে থাকেন। এদের মধ্যে মতবিরোধ লক্ষণীয়। কিছুটা ধানবান্তে শিবের গীত হলেও উপরোক্ত আলোচনার সূত্র থেকেই আমরা আমাদের আলোচ্য বিষয় বাংলা ইসলামী পঞ্জিকাকে দেখতে সচেষ্ট হব। এ বিষয়ে পূর্বে আমাদের ক্ষেত্র সমীক্ষার একটি অভিজ্ঞতার কথা লিখেছিলাম। সেখানে শাফি মাযহাবের একজন ইমাম স্পষ্টভাবে জানিয়েছিলেন তাঁরা কোনো পঞ্জিকা ব্যবহার করেন না। এরা পীর দরবেশ মানেন না। মাজারে জিয়ারত করাকে ঠাট্টা করে বলেন কবর পূজা, যা তাদের কাছে ইসলাম অবমাননার মতো গুনাহ। অপরদিকে ক্ষেত্র সমীক্ষায় আমরা দেখেছি মূলত হানাফি সম্প্রদায়ের মধ্যে একাংশ, যারা পীর আউলিয়া দরবেশ মানেন, বিভিন্ন পীরের মাজারে বন্ধনীর মধ্যে সম্মানিত ব্যক্তির কবর জিয়ারত বন্ধনীর মধ্যে ভক্তি সহকারে কবর দর্শন ও প্রার্থনা করেন। তাদের মধ্যে পঞ্জিকার প্রচলন অপেক্ষাকৃত বেশি। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে হানাফিরা এখনো অবধি সংখ্যাগুরু। ইসলামী পঞ্জিকা সংক্রান্ত আলোচনায় অগ্রসর হওয়ার পূর্বে ইসলামী ধর্মীয় ও নাম সংক্রান্ত শব্দগুলির সঠিক অক্ষরীকরণ সম্পর্কে আমাদের মতামত স্পষ্ট করা উচিত। পৃষ্ঠা ৩৭৪। আরবি, ফার্সি, তুর্কি শব্দের সঠিক উচ্চারণ ভিত্তিক বাংলা অক্ষরীকরণ প্রায় অসম্ভব। এমনকি ধর্মাচরণের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কযুক্ত শব্দগুলির দোতনাও স্পষ্ট করে ফুটিয়ে তোলাও অসুবিধাজনক। এ বিষয়ে অকাল প্রয়াত ইতিহাসবিদ মার্শাল MARSHALL G.S. Hodgson HODGSON তাঁর অসামান্য গ্রন্থ দ্য ভেঞ্চার অফ ইসলামের ভূমিকায় বিস্তারিত আলোচনা করে সমস্যা ও সমাধানের কতগুলি দিক তুলে ধরেছিলেন। পাদটিকা ৪। এখানে আমরা চেষ্টা করেছি মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হলো বাংলা ভাষায় ইসলাম চর্চার একটি সমৃদ্ধ ইতিহাস আছে অজস্র পুঁথি পুস্তক। আমরা বাংলা ভাষায় আরবি, ফার্সি, উর্দু শব্দের সর্বাধিক প্রচলিত অক্ষরীকরণ বা বর্ণান্তকরণের বন্ধনীর মধ্যে ট্রান্সলিটারেশন ধারাটিকে অনুসরণ করেছি। অপরটি হলো বাংলা একাডেমি ঢাকা থেকে প্রকাশিত ডক্টর মোহাম্মদ হারুন রশিদ কর্তৃক সংকলিত ও সম্পাদিত বাংলা ভাষায় ব্যবহৃত আরবি, ফার্সি, উর্দু শব্দের অভিধান। পাদটিকা ৫। আমরা এই অভিধানের উল্লিখিত শব্দগুলির বাংলা বর্ণান্তকরণকে অনুসরণ করেছি। পাঠকের যারা শব্দগুলির সাথে তেমন পরিচিত নন, সুবিধার্থে ইসলামী ধর্মীয় শব্দগুলির যে অর্থ আমরা বন্ধনীর মধ্যে রেখেছি সেটিও উক্ত অভিধান থেকে সংগৃহীত। আরেকটি বিষয় হলো, আমরা এ প্রবন্ধে বাংলা ইসলামী ধর্ম সাহিত্য যে ভঙ্গিতে লেখা হয়ে থাকে তাকে কিছুটা অনুসরণ করে তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি, যার মাধ্যমে হয়তো বা কোনো কোনো পাঠক এই বিশেষ ভঙ্গি সম্পর্কে অবহিত হতে পারেন। উদাহরণ হিসাবে বলি, আল্লাহর নবী বন্ধনীর মধ্যে দূত, হযরত মুহাম্মাদের বন্ধনীর মধ্যে দন্তে সয়াকার বিসর্গ নাম উচ্চারিত হলে
দরুদ পড়া মুসলমানদের কর্তব্য। এভাবেই তাকে সম্মান জ্ঞাপন করা হয়ে থাকে। তাই এই রীতিতে তার নামের পরে বন্ধনীর মধ্যে দন্তে সয়াকার বিসর্গ লেখাটি দস্তুর। সাহ শব্দটি হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত রূপ, যার মোটামুটি বাংলা অর্থ হল নবীজির উপর আল্লাহর করুণা ও শান্তি বর্ষিত হোক। ইসলামী পঞ্জিকার সুলুক সন্ধানে। অ্যালমানাক অর্থে পঞ্জিকা, ক্যালেন্ডার অর্থে বর্ষপঞ্জি শব্দের ব্যবহার হয়ে থাকে। অ্যালমানাক শব্দটি ব্যুৎপত্তি নিয়ে পণ্ডিতগণ একাধিক মতামত পোষণ করেন। শব্দের প্রথম অক্ষর সিলেবল AI হওয়ায় অনেকে এই বিষয়ে একমত যে শব্দটির আরবি অনুষঙ্গ আছে। পৃষ্ঠা 375। কেউ একে গ্রিক আরবীয়, কেউ বা স্প্যানিশ আরবীয় শব্দ বলেছেন, কিন্তু আরবি সাহিত্যে এই শব্দের কোনো উল্লেখ না পাওয়া যাওয়ায় শব্দটি একটি ধাঁধার মতো রয়ে গেছে। প্রাচীন অ্যালমানাক আসলে একটি পঞ্জিকা, যেখানে আবহাওয়ার পূর্বাভাস, ফসল রোপণের সময়, জোয়ার ভাটা, সূর্যচন্দ্রের উদয় অস্ত, নক্ষত্রদের অবস্থান, গ্রহণ সংক্রান্ত খবরাদির সঙ্গে ধর্মীয় উৎসবাদির বর্ষকালীন পঞ্জির উল্লেখ থাকত। পাদটিকা 6। সর্বপ্রাচীন একটি আরবি পঞ্জিকার হদিশ পাচ্ছি, যার প্রকৃত নাম হল কিতাব আল আনওয়া। উমাইয়া হাকাম শাসিত কর্ডোভার খ্রিস্টান বিশপ হারিব ইবন জায়েদ 971 খ্রিস্টাব্দে ল্যাটিনে অনুবাদ করেন। অনুবাদটি স্পেনীয় খলিফা আল হাকাম আল মুস্তানসির বিল্লাহর নামে উৎসর্গ করা হয়। যেমন আরবি নাম আলমানাক ইউরোপে প্রচারিত হয়, তেমনি আরবি পদ্ধতিতে চান্দ্রমাস ও সৌরমাস একত্রে রেখে পঞ্জিকাটি ইউরোপে প্রচলিত হয়। পাদটিকা 7। প্রাবন্ধিক চৌধুরী আতিকুর লিখছেন, সম্ভবত এটি আরবি থেকে ল্যাটিনে অনুদিত প্রথম বিজ্ঞান সংক্রান্ত বই। পঞ্জিকার যা কাজ সন্তান জন্মের শুভ সময় থেকে চাষ শুরু করার প্রকৃত সময় নির্ণয় এবং কারো মৃত্যু হলে সময়টি শুভ কি না, এইরূপ জন্ম থেকে মৃত্যু সবকিছু জানার জন্য ইউরোপীয়রা কয়েক শতক ধরে আরবদের অধীত জ্ঞানের উপর নির্ভরশীল ছিল এবং এই জ্ঞান ভাণ্ডারে প্রবেশদ্বার ছিল অনুবাদটি। পাদটিকা 8। চৌধুরী আতিকুর রহমান বর্ণিত পঞ্জিকাটির বিষয়বস্তুর বিবরণ দেখে আমরা এটুকু নিশ্চিত হতে পারি, কিতাব আল আনওয়া ইসলাম পূর্ব যুগে লিখিত হয়েছিল, কারণ ইসলাম শুভ অশুভ সময় এমন কিছুতে বিশ্বাস করে না। প্রাক ইসলামী যুগের আরবের দিনপঞ্জিকার উল্লেখ করেছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সেমেটিক লিটারেচারের প্রফেসর ফিলিপ কে হিট্টি, হয় হর্ষই টয়টয় হর্ষই, তার বিখ্যাত গ্রন্থ আরব জাতির ইতিহাসে। পেগান আরবের দিনপঞ্জিকা ছিল অনেকটাই পরবর্তী সময়ে মুসলিম ধর্মাবলম্বী আরবের দিনপঞ্জিকার মতো। বসন্তকালের প্রথম 3 মাস অর্থাৎ ইউ আল কাদা, ইউ আল হিজ্জা ও মুহাররম ছিল শান্তিপূর্ণ সময়কাল। পাদটিকা 9। এই মাসগুলিতে উকাজের বার্ষিক মেলা বসত। সেখানে বসত কবিদের আসর, হতো কবিতার লড়াই। পৃষ্ঠা 376। কবিতা, গণিত, ফলিত জ্যোতির্বিদ্যা চর্চা আরবীয়দের ছিল প্রিয় বিষয়। বেদুইন উপজাতির মানুষের কাছে চাঁদ ছিল গুরুত্বপূর্ণ। চাঁদের স্নিগ্ধ কিরণে তারা পশু চড়িয়ে বেড়াত। রুয়ালা বেদুইনরা মনে করত তাঁদের জীবন চাঁদ দ্বারা নিয়ন্ত্রিত। ছিলেন চন্দ্র দেবতা ওয়াদ ও অন্তস্থ অয়াকার দ। কোরআনে 71:32 এর উল্লেখ আছে। পাদটিকা 10। বিশ্বের প্রাচীন সভ্যতাগুলির উন্মেষ পর্বে
চন্দ্রকলার হ্রাস বৃদ্ধি দেখে সময় ও কাল গণনা ছিল স্বাভাবিক ও সহজ। ঋতুকাল স্মরণে রাখার জন্য মহিলাদের কাছে চাঁদ ছিল সুলভ পরিমাপক। প্রাচীন মায়া সভ্যতা, ভারতীয় সভ্যতা, আসিরীয় সভ্যতার মতো আরব দেশেও চান্দ্র পঞ্জিকার প্রচলন ঘটে। পাদটিকা 11। ইহুদিরাও চাঁদ দেখে তাদের আচার অনুষ্ঠান ঠিক করেন। খ্রিস্টপূর্ব 2000 অব্দ থেকেই আরবদের সাথে গ্রিকদের ব্যবসায়িক লেনদেন ছিল। এই লেনদেনের সূত্রেই গ্রিক দর্শন, জ্যোতির্বিদ্যা, ফলিত জ্যোতিষ আরবে অনুপ্রবিষ্ট হয়েছিল বলে অনেকে মত দিয়ে থাকেন। আরবি পঞ্জিকায় গ্রিক প্রভাবের উপস্থিতি তাঁরা লক্ষ্য করেছেন। ভারতীয় ফলিত জ্যোতিষশাস্ত্র ও গ্রিকদের কাছে ঋণী। বৃহৎ সংহিতায় অন্তত 36টি গ্রিক শব্দের উপস্থিতি লক্ষ্য করা যায়। আচার্য ক্ষিতিমোহন সেন মনে করেছেন, গ্রিক ফলিত জ্যোতিষ বিষয়ক জাতক বিদ্যা প্রথমে ভারতে প্রবেশ করে ভারতীয় রূপ লইয়া আরব দেশে গিয়াছে। সেখানে তাহা আরবিতে রূপান্তরিত হইয়াছে। পরে পুনরায় মুসলমান যুগে মুসলমানেরা ভারত হইতে নেওয়া আরবিকৃত সেই শাস্ত্রই ভারতে ফিরাইয়া আনেন। সেই মুসলমানি জ্যোতিষ ভারতীয় পণ্ডিতেরা তাজিক নামে গ্রহণ করিলেন। পাদটিকা 12। ইসলামী আরবে বিজ্ঞানসম্মতভাবে জ্যোতির্বিদ্যা চর্চায় সিদ্ধান্ত নামক একটি ভারতীয় গ্রন্থের অবদান ফিলিপ হিট্টি, আমির আলী সহ প্রায় প্রত্যেকেই স্বীকার করেছেন। 771 খ্রিস্টাব্দে গ্রন্থটি বাগদাদে পৌঁছায়। মোহাম্মদ ইবন ইব্রাহিম আল ফাজারি এটির অনুবাদ করেন। আরবি ভাষায় এর নাম হয় সিন্ধ হিন্দ, দন্তের শয় হর্ষই দন্তের নয় দয়, হয় হর্ষই দন্তের নয় দয়, সিন্ধ হিন্দ। ভারতে ফলিত জ্যোতিষ চর্চায় হিন্দু মুসলমান যুক্ত সাধনার একটি ধারা লক্ষ্য করেছেন আচার্য সেন। এই ধারার প্রকৃষ্ট উদাহরণ হিসাবে তিনি আব্দুর রহিম খান খানার খেট কৌতুক জাতক নামের একটি গ্রন্থের উল্লেখ করেছেন। গ্রন্থটি সংস্কৃত ছন্দে হিন্দি, সংস্কৃত, পার্সি ভাষা মিশিয়ে লেখা। ভাষা ভাব বিষয়ে অনন্য এই গ্রন্থের ভৌম ভাব ফলম প্রকরণ থেকে 2 পংক্তি উল্লেখ করার লোভ সংবরণ করতে পারলাম না, কারণ আমাদের সংগৃহীত বাংলা ইসলামী পঞ্জিকাগুলির অন্তত 3টিতে জ্যোতিষ ফল লাভের উল্লেখ পাচ্ছি। পৃষ্ঠা 377। यदि भवति मिरिखो लग्नगा खिस्मनाक स्यात् रुधिर प्रभव रोगई पीड़ित मुफलिसश्च। অর্থাৎ যে জন মিরিক বা মঙ্গল জাত সে কলহ প্রিয় আর রক্তবিকার রোগী এবং নির্ধন হয়। পাদটিকা 13। যদিও মানুষের জীবনে গ্রহ নক্ষত্রাদির প্রভাব শরীয়ত সম্পূর্ণত অস্বীকার করে, সেখানে আল্লাহর বিধানই একমাত্র নক্ষত্রাদি থেকে বিশ্ব চরাচরের সমস্ত কিছুই তাঁর ইচ্ছাধীন। আল্লাহ ছাড়া আর কাউকে উপাস্য মনে করা বা আল্লাহ ও তার বান্দার মাঝে অন্য কিছুকে বা কাউকে প্রভাবশালী মনে করে তার উপাসনা বা প্রার্থনা বা প্রতিকার গ্রহণকে শিরিকি করা বলে। তালব শয় হর্ষই বয়শূন্য রয় হর্ষই কয় হর্ষই। শিরিকি বা শরিক ঈশ্বরের অংশীদার গ্রহণ শরীয়তি ইসলামে গুনাহের বন্ধনীর মধ্যে পাক কাজ। নক্ষত্রের কাজ শোভা বর্ধন ও দিক নির্ণয় করা, এমনই কোরআনে পাচ্ছি। দ্রষ্টব্য সূরা আল মুলাক বন্ধনীর মধ্যে 5, সূরা আন নাজম বন্ধনীর মধ্যে 1 থেকে 3। পূর্বেই উল্লেখ করেছি ইসলামী পঞ্জিকা চান্দ্র পঞ্জিকা। 12টি চান্দ্র মাসে একটি চান্দ্র বৎসর। ক্রমানুসারে এই চান্দ্র মাসগুলি হল মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ্জা। সন তারিখ দুটি শব্দই আরবি, সাল শব্দটি ফার্সি।
চাঁদের উদয় অস্ত পরিভ্রমণের উপর ভিত্তি করেই চান্দ্র মাস গঠিত হয়ে থাকে। চাঁদের চলনের গতি প্রকৃতি ঈষৎ অসুবিধাজনক। 29 অথবা 30 দিনে 1 মাস। সৌর বৎসরের সঙ্গে এ কারণেই 10-11 দিনের পিছনে থাকে চান্দ্র বৎসর। প্রতি বছর 10-11 দিন করে চান্দ্র মাসের দিনগুলি এগোতে থাকে। 1422 বঙ্গাব্দের 1 বৈশাখ 15 এপ্রিল ছিল 25 জমা বিসর্গ সানি। 1423 1 বৈশাখ 14 এপ্রিল 6 রজব। মাসগুলিও এভাবে আবর্তন করতে থাকে। উৎসবের ঋতুগুলিও এ কারণেই পরিবর্তনশীল। অর্থাৎ কোনো বৎসর শীতের সময় রমজান হলে কোনো সময় আবার গ্রীষ্মেও তা হতে পারে। বিভিন্ন অঞ্চল বা দেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ অনুসারে চান্দ্র বর্ষপঞ্জি বিভিন্ন। প্রতিটি অঞ্চলে চাঁদ দেখার উপর ভিত্তি করেই ধর্মীয় আচার অনুষ্ঠান নির্ধারিত হয়। অমাবস্যার অব্যবহিত পরে নতুন যে চাঁদ উদিত হয় সেদিনটি থেকেই মাসের প্রথম দিন গোনা হয়। হিন্দুদের তিথি গণনার ভিত্তিও এটি। আরবীয় জ্যোতির্বিদ পণ্ডিত আল বাত্তানি আনুমানিক 858 খ্রিস্টাব্দ সূর্য ও চন্দ্রের যুগল আকর্ষণ থেকে উদ্ভূত আয়নিক গতি প্রায় নির্ভুলভাবে গণনা করতে পেরেছিলেন। পাদটিকা 14 পৃষ্ঠা 378। হযরত মুহাম্মদের মৃত্যুর 7 বছর পর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ইসলামী বর্ষপঞ্জির সূচনা করেন। নিজেরাই কোরেশ গোষ্ঠীর দ্বারা লাঞ্ছিত অত্যাচারিত হয়ে নবী ও তাঁর অনুগামীরা উম্মাত মক্কা থেকে মদিনায় হিজরত প্রস্থান করেন। এই ঐতিহাসিক ঘটনাকে চিরস্মরণীয় রাখতে চান্দ্র মাসের হিসাবে হিজরি সন প্রচলিত হয়। 622 খ্রিস্টাব্দ। এটা হযরত মুহাম্মদের জন্মদিন বা কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হওয়া থেকে শুরু হতে পারত। সেটা না হয়ে হিজরত থেকে শুরু হওয়ার মধ্য দিয়ে ইসলাম ব্যক্তি অপেক্ষা গোষ্ঠীবদ্ধ উম্মত যাপনের উপর যে কেন্দ্রাতিক গুরুত্ব আরোপ করে সে তাৎপর্যকেই অভিব্যঞ্জিত করে। ইসলামী বর্ষপঞ্জিতে তথা পঞ্জিকাতে এইভাবেই ঐতিহাসিক ঘটনাগুলি স্থান পেয়ে মহিমান্বিত হয়ে ওঠে। এই মহিমান্বিত ইসলামকে মার্শাল হডসন বলেছেন কেরিগম্যাটিক পাইটি, KERYGMATIC PIETY, ক্যারিগম্যাটিক পাইটি, পাদটিকা 15। প্রখ্যাত পারসিক কবি ওমর খৈয়াম ছিলেন একজন প্রথম শ্রেণীর অঙ্কবিদ ও জ্যোতির্বিদ। সালজুক সুলতান জালাল আল-দিন মালিকা শাহের পৃষ্ঠপোষকতায় মহাকাশ পর্যবেক্ষণের বৈজ্ঞানিক সিদ্ধান্ত সমূহ কাজে লাগিয়ে জ্যোতির্বিদ আব্দুর রহমান আল হাজিনির সঙ্গে মিলিতভাবে তিনি পুরনো প্রচলিত পারসিক পঞ্জিকাটির সংস্কার সাধন করেন। পৃষ্ঠপোষকের নামানুসারে পঞ্জিকাটির নাম হয় আল তারিখ আল জালালি। পঞ্জিকাটি ছিল গ্রেগরি প্রবর্তিত পঞ্জিকার পূর্ববর্তী ও তুলনামূলকভাবে নিখুঁত। গ্রেগরি পঞ্জিকায় যেখানে 3330 বছরে একদিনের গন্ডগোল ধরা পড়ে, খৈয়ামের পঞ্জিকায় সেখানে একদিনের ভুল দেখা যায় 5000 বছরে। পাদটিকা 16। এখন বাংলা ইসলামী পঞ্জিকা আলোচনার সূত্রে বাংলা সন বা বঙ্গাব্দের সংক্ষিপ্ত পরিচয় লাভ জরুরি। কেননা আমাদের সংগৃহীত সাম্প্রতিক প্রতিটি বাংলা ইসলামী পঞ্জিকা বাংলার একান্ত নিজস্ব বঙ্গাব্দকেই অনুসরণ করেছে। অর্থাৎ এটি প্রথম আরবি মাস মহরম থেকে শুরু না হয়ে শুরু হয়েছে বাংলার বৈশাখ থেকে, শেষ হয়েছে চৈত্রে। প্রথম পাতায় বড় করে লেখা বঙ্গাব্দ। পড়া চলছে পরের ফাইলে।